আল্লাহ পাক মানুষের জন্য বিধান করে দিয়েছেন, বান্দারা তোমরা হালালটা গ্রহণ করো, হারাম প্রত্যাখ্যান করে চলো। হালাল তুমি খাবে, হারাম তুমি প্রত্যাখ্যান করবে। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আর সুদকে করেছেন হারাম। ওয়া হাররামার রিবা, সুদ করে দিলেন হারাম, আর ব্যবসাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু সমাজের মধ্যে হারামখোর লোক আছে না নাই? ইদানিং খুব একটা প্রশ্ন চলতেছে যে হুজুর, ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা? ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আসতে হলে আল্লাহর নবীর একটা হাদিস উল্লেখ করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বার যুদ্ধের সময়, সেই সময় কি করেছিলেন? সাহাবায়ে কেরামগণ ক্ষুধায় তৃষ্ণার্ত, ক্লান্ত, অসুস্থ হয়ে পড়তেছিল। এমন সময় সাহাবায়ে কেরামগণ ওই যুদ্ধ করার জন্য যেই সমস্ত ঘোড়াগুলো নিয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরামগণ ওই ঘোড়াগুলোই জবাহ করে খেতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা এখন অন্তত ঘোড়ার গোশত খাওয়া বাদ দাও, কারণ ঘোড়া দিয়ে যুদ্ধ করতে হবে। এই হাদিসটাকে ফলো করে ইমাম আযমি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, অপছন্দনীয় কাজ। আমার বন্ধুগণ, তবে অন্যান্য ইমামদের মতে এসেছে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে। ঘোড়ার গোশত খেতে পারেন, আপনার রুচিতে যদি হয় তাহলে আপনি ঘোড়ার গোশত খেতে পারেন। কিন্তু মুসলমান, আল্লাহ পাক যে বিধান করে দিয়েছেন অবশ্যই সেই বিধান ফলো করতে হবে। কোরআন বা হাদিসে কোথাও সরাসরি হারাম ঘোষণা আসে নাই ঘোড়ার গোশত খাওয়া। অতএব আপনি যদি খেতে পারেন আপনি খেতে পারেন, সমস্যা নেই। তবে কেউ যদি না খায় তাকে জোর করাও যাবে না, আবার কেউ যদি খেতে চায় তাকে বাধা দেওয়াও যাবে না। ঘোড়ার গোশত খাইলে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের মানুষ যে অবস্থা, ঘোড়ার গোশত হলো 250 টাকা কেজি, গরুর গোশত হলো 700 টাকা কেজি। এখন যদি ঘোড়ার গোশত পাইকারি দরে জায়েজ ফতোয়া দেওয়া হয়, তাহলে এমনও হতে পারে আপনি হোটেলে যখন খেতে যাবেন ঘোড়ার গোশত গরুর গোশত বলে চালিয়ে দেবে, যদি আপনি স্বাদে ধরতে না পারেন। স্বাদে যদি ধরতে পারেন তাহলে হিসেব আলাদা, কিন্তু স্বাদে যদি আপনি ধরতে না পারেন, আপনার জন্য ঘোড়ার গোশতকে গরুর গোশত বলে চালিয়ে দেবে। ব্যবসার সময় হয়তো 10 কেজির মধ্যে 5 কেজি ঘোড়ার গোশত মিশ দিয়ে দিতে পারে। এই জন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। সরাসরি ওপেন এ বিষয়ে কোনো কথা বলা যাবে না আমার মুসলমান ভাইয়েরা। তবে হ্যাঁ, আল্লাহ পাক যেটাকে জায়েজ করে দিয়েছেন সেটা আপনি খাবেন, হারাম করার সুযোগ কোনো বান্দারই নাই। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন বান্দারা সেটা খাবে, আর আল্লাহ পাক যেটা হারাম করে দিয়েছেন বান্দার সেটা খাওয়ার কোনো সুযোগ নাই। পড়েন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, বান্দা কোথাও যেন মনে রাখে, আল্লাহ পাক পৃথিবীর বুকে যা কিছু খাবার দিয়েছেন সব খাবারগুলোর মধ্য থেকে মহান রব্বুল আলামিন বেশিরভাগ খাবারগুলোকেই জায়েজ করে দিয়েছেন। হারাম খাবারের সংখ্যা হাতে গোনা কয়েকটা খাবারকে মহান আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, অথচ বেশিরভাগ খাবারকে মহান রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ জাতি এটা বুঝে না। মানুষ জাতি করে কি, হালালটা থুয়া হারামের মধ্যে ঢুকে যায়। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, ব্যবসা তারপর পছন্দ হয় না, হারাম ইনকাম সুদের মধ্যে ঢুকে যায়। আমার মুসলমান ভাইয়েরা, সুদ খেলে তার শাস্তি কি হবে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। তিনি কি বলেছেন আমার নির্দেশে? তিনি কিন্তু একথা বলেন নাই, তিনি বলেছেন আল্লাহর নির্দেশে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুম পেয়ে এবার কবরবাসী দাঁড়িয়ে গেল। কবরবাসী যখন দাঁড়িয়ে গেছে, এবার কবরবাসীর দেখা গেল চেহারা, তার জিহবা নাভি পর্যন্ত ঝুলিয়ে চলে এসেছে নাভি পর্যন্ত, আর তার নাক মুখ দিয়ে শুধুমাত্র একই ধারে রক্ত প্রবাহিত হতে আছে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও হে কবরবাসী,
তোমার এই শাস্তি হতেছে কেন? তোমার উপর আল্লাহ পাক আযাব কেন দিয়েছেন? এমন কঠিন শাস্তি মহান আল্লাহ পাক তোমাকে কেন দিয়েছেন? এবার কবরবাসী জবাব দিতেছেন, হে আল্লাহর নবী ঈসা, আমি দুনিয়ার বুকে সুদের কারবার করতাম। পড়েন না আউযুবিল্লাহ। মুসলমান এই জন্য সুদমুক্ত সমাজ করতে হবে। সুদের মধ্যে যে বান্দা যাবে, মহান আল্লাহ পাক তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। মহান আল্লাহ পাক গুনার অনেকটা ধরন রেখেছেন। সুদের বিষয়ে বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো, সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে কেউ যদি 36 বার, কোন বর্ণনায় এসেছে 42 বার, আচ্ছা সর্বনিম্নটাই ধরলাম 36 বার। কোনো বান্দা 1 টাকা যদি সুদ খায়, মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ হবে, মহান আল্লাহ পাক তার আমলনামায় সেই গুনাহই লিখে দেবেন। পড়েন না আউযুবিল্লাহ। কেউ যদি 1000 টাকার সুদ খায়, তাহলে মায়ের সাথে 36,000 বার জেনা করার গুনাহ হবে মুসলমান। তাহলে একটা হিসাব করে দেখেন তো, একজন অসতী নারী তার সারাটা জীবন মিলে সে 36,000 বার জেনা করে কিনা সন্দেহ আছে। আর আপনি 1000 টাকার মাত্র সুদ খেয়েছেন, আর এই সুদ খাওয়ার কারণে মহান আল্লাহ পাক আপনার আমলনামায় একজন অসতী নারীর চাইতেও আপনার আমলনামায় বেশি গুনাহ লিখে দেবেন। পড়েন না আউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আর সুদের বিষয় সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। আল্লাহর বিরুদ্ধে যদি আপনি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যান, মুসলমান জবান খুলে বলেন, আপনি কি বিজয়ী হতে পারবেন? না, আপনি কখনোই বিজয়ী হতে পারবেন না। আপনার যদি বিজয়ী হতে হয়, অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে মুসলমান। মনে রাখবেন, আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী, ইসলামের বিরুদ্ধে গেলে আপনাকে পরাজয় বরণ করাই লাগবে। পড়েন না আউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনাকে ইসলাম মেনে চলতে হবে।